কেন মাজার তো আল্লাহর অলিটা আল্লাহর অলি দেখবেন, ওটা আল্লাহ দেখবে। যারা মাজারে হাত দিচ্ছে আর আহলে বয়াত নিয়ে যারা মৌলা আলীর নামে কেলেঙ্কারি করতেছে তাদের সব তো প্যারালাইসিস হয়ে যাবে। কী হয়ে যাবো? প্যারালাইসিস হয়ে যাবো। বাইসে থাকতে খাইতে পারবে না, আল্লাহ রোগ দেবে, ভোগান্তি দিব 90% লোকে। তুই দেশ কী হবো? ও প্যারালাইসিস হয়ে যাবো। যারা আল্লাহর অলিদেরকে আমাদের ইমাম সাহেবেরা মিথ্যে কথা বলে, আমরা তো পাগল ছাগল। যে আল্লাহর অলি সে তো তাকে রক্ষা না করতে বলে তো সে কেমন অলি হইলো? কথাটা বোঝ। মূর্খ লোক সমাজ নষ্ট করে না, সমাজ নষ্ট করে শিক্ষিত লোক। এত তো শিক্ষিত লোকের কাছেই তো দাঁড়ির কাছে যাইতে পারিস না, আর তোরা মূর্খ লোকের আগে গোয়ার মধ্যে আঙুল দেশ। তো এই জামানাটা হয়ে গেছে সবাই যে মিথ্যাবাদী, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, তাদেরই পাওয়ার বেশি। এবারের লগে করো কি জানো? ইসরাফিলের সিংহা, ইসরাফিলের সিংহা এটা আমি ফুতেই কাজ হইতেছে না, কিন্তু যেদিন ইসরাফিল ফুতিব সেদিন কাম হয়ে যাবো। মানে এটা ডুবলি, ওটা অরিজিনাল। এখন তোর উদ্দেশ্য কোনটা? তুই তো সারা জীবন মানুষের ইন্টারভিউ নিলু, কথাটা বললো। এখন তোর ইন্টারভিউ, তোর উদ্দেশ্য কি? তুই কি হবি? তোর কর্মে তোর ফল কি? তোর যে যে রকম কর্ম করবো সে সেরকম ফল পাবো আব্বা, কথা বুঝলো না? তোর একটি মিথ্যে কথা এই জামানায় 90% লোকই বলে। মামা ডায়লগ যেমন তোর ডায়লগটা বাইরে লয়ে যাবো। বলেন তো ডায়লগটা। ডায়লগটা পরে তুই তো ভুল বেয়াদবি করছিস। কি কি বেয়াদবি করছি আপনি? এই যে পাগলের সাথে পাগলের লগে বাড়ির লগে ঘর, কে লগে বাড়ি লগে ঘর। পাগলের লগে বাড়ির লগে ঘর। আচ্ছা পাগল হাতে কি এটা? এটা হইতেছে কি জানো? ইসরাফিলের সিংহা। কিসের সিংহা? এটা ইসরাফিলের সিংহা। ইসরায়েলের সিংহা। এটা খুদে। এটা আমি ফুতেই কাজ হইতেছে না, কিন্তু যেদিন ইসরাফিল ফুতিব সেদিন কাম হয়ে যাবো। মানে এটা ডুবলি, ওটা অরিজিনাল। এটা তার ইয়ার নিশান। এখন তোর উদ্দেশ্য কোনটা? তুই তো সারা জীবন মানুষের ইন্টারভিউ নিলু, কথাটা বললো। এখন তোর ইন্টারভিউ, তোর উদ্দেশ্য কি? তুই কি হবি? আমার উদ্দেশ্য না কোনো কিছু। এই যে পাগলরা যে বিভিন্ন মাজারে থাকে, বিভিন্ন জায়গা থেকে যে সরাই দেয় বা বিভিন্ন মাজার থেকে তারাই দেয়, বা অনেক সময় দেখা গেছে মাজার অনেক পাগল ফকিরদের সরাই দিয়া ভাঙচুর করতেছে। এগুলা নিয়ে আপনারা দেখছি যে কোনো কিছু বলেন না, আবার মাঝে মধ্যে কিছু বলেন। এগুলা নিয়ে যদি একটু কিছু বলতেন। এখন তোর কর্মে তোর ফল কি? তোর যে যে রকম কর্ম করবো সে সেরকম ফল পাবো আব্বা, কথা বুঝলো না? তার যে আল্লাহর প্রকৃত অলি। তাহলে আমি এখানে অলির বাড়ি কিসের জন্য আসছি? যে আল্লাহর অলি সে তো তাকে রক্ষা না করতে বলে তো সে কেমন অলি হইলো? কথাটা বোঝ। এখানে লালন ফকির কয়েছে সত্য কাজে কেউ নয় রাজি। কথাটা কি করছি বুঝছো? তো এই জামানাটা হয়ে গেছে সবাই যে মিথ্যাবাদী, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, তাদেরই পাওয়ার বেশি। নিকেল লোকের পাগল ফকির মাস্তানরা তো সত্য কথা বলে, কথা বুঝলো না? এরা তো মিথ্যা কথা বলে না। এদের নামে তো কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। আছে আমার কি 10 টাকা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে? আমি কি ঘুষ খাই, সুদ খাই? আমি মিথ্যা কথা বলি। মিথ্যা কথা বলি না বলি সেটা তো একটি মিথ্যা কথা। তো এই জামানায় 90% লোকই বলে, 90% লোকই মিথ্যা কথা বলে। সমাজের ইমাম সাহেবেরা মিথ্যা কথা বলে, আমরা তো পাগল ছাগল, গা গুজলে গান্দা আদমি। আমি গান্দা আদমি। তা আমার কে বানাইছে? আল্লাহ বানাইছে না তো? আল্লাহ এই লোকজন সব লোক ভরে দেওয়ার ডিস্টার্ব হবো। আসনের কথা বুঝছিস না কথা? এই যে আপনার মাথায় যে জট চুল দেখা যায়, এই সাধন করে পাইছি। কতদিন ধরে আপনার মাথায় আছে? এটা গুরু ধরার পরে এক যুগ তো হয়ে গেছে গা। গুরু ধরা পর? হ্যাঁ, এক যুগের দিচ্ছে তো হয় না, কথা বুঝছিস তো? এমনি এমনি তো একটা কিছু হয় না ভাই। এখন তোরা যারা মাজারে থাকে পাগলরা, তারা কিছু আছে আল্লাহর অলির প্রেমিক, বা কে কে আল্লাহর অলি হয়ে গেছে গা, তারা মুখ দিয়ে কথা বলতে পারতেছে না, লজ্জা করে। কার সাথে কথা কব? কথা বলার তো মানুষ থাকতে হবে। সে মানুষটা থাকা লাগবো না, কথা বুঝিস না? আরে মাজারের কথা কি বলবি তুই? তো জাতীয় তো সমাজ কল্যাণের কথা কোনা। মাজার কিসের জন্য বলতে? খালি মাজার নিয়ে ভাবতেছিস কেন? মাজার তো এটা আল্লাহর অলিটা আল্লাহর অলি দেখবেন, ওটা আল্লাহ দেখবে। যারা মাজারে হাত দিচ্ছে আর আহলে বয়াত নিয়ে যারা মৌলা আলীর নামে কেলেঙ্কারি করতেছে তাদের সব তো প্যারালাইসিস হয়ে যাবে। কী হয়ে যাবো? প্যারালাইসিস হয়ে যাবো। বাইসে থাকতে খাইতে পারবে না, আল্লাহ রোগ দেবে, ভোগান্তি দিব 90% লোকে। তুই দেশ কী হবো? ও প্যারালাইসিস হয়ে যাবো। যারা আল্লাহর অলিদেরকে নিয়ে কুসংস্কার, কুনীতি কথা বলে, কথা বুঝছিস নাকি? ওরা এমনি এমনি শেষ, তার 14 গোষ্ঠী শেষ। এত বেশি বুঝিস না। বিচার করার মালিক আল্লাহ, আমরা কেউ না। আর আল্লাহর
আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। কি কইছি বুঝছি? আজকে যদি সব তো কই দেয় তাহলে পরে তো কি কম। তা এই সমাজের লোক হইতেছে সব গান্ডার। একটা কথা শোন, মূর্খ লোক সমাজ নষ্ট করে না, সমাজ নষ্ট করে শিক্ষিত লোক। এত তো শিক্ষিত লোকের কাছেই তো দাঁড়ির কাছে যাইতে পারিস না। আর তোরা মূর্খ লোকের আগে গোয়ার মধ্যে আঙুল দেশ। এটা আল্লাহর অলির দরবার, মনে করবি এখানে আল্লাহর অলি আছে। হ্যাঁ আপনারা যান, এটা আল্লাহর অলির দরবার। এখানে পাগল ফকির মাস্তানদের কোনো সম্মান নাই। কথা বুঝছি, ওরা সব ভাই সাহেবকে সম্মান করে। লোক আইছে, বসতে দিতে হবে। তো কথা এখানেই না, কথা আছে বহু কথা, সব কথা বলা যাবে না। আজকে এইটুকু, একটু পরে আবার পাগলামি থাকবে না, সিজ হয়ে যাবে। পাগলের পাগলামি থাকবে না। এক কথাই সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখছি টানা নানা। কি?